এর সাথে আমরা পারি না, কারণ আমরা নিম্ন কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এভিডেভ ডিভিশন দিয়ে রায় নিয়ে আসে ম্যাজিস্ট্রেট যখন আমাদেরকে জায়গা বুঝিয়ে দিল, জায়গা আমার, এটা সবাই জানে, সরকারিভাবে আমরা জায়গা পাইছি। তারপরে ওরা করলো কি, যে এই যে ওরা মানে কথা বলে, একগুলো কথা বলে যে আমরা বিএমপি দল করি, আমরা বর্তমান সরকার। আচ্ছা আপনারা বলেন তো, বিএমপি কি সরকার এখনো হতে পারছে? তো এই যে বিএমপি যদি সরকার না হয়ে থাকে, তা ওরা বারবার বিএমপির নাম ভাঙাইয়া বা বিএমপির কথা বলিয়া ওরা আরো বলে যে আমাদেরকে সেনাবাহিনী, তারপরে পুলিশ, আমরা উলিপুর থানার যে ওসি সাহেব আছে, ওসি সাহেবকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমরা সবগুলো জিনিস হাত করে নিয়েছি, আমাদের মতো চলবে। আসলে যদি এইটাই হয়, যদি উলিপুর থানার ওসি যদি মোটা অঙ্কের টাকা খাইয়ে থাকে, তাহলে তো এখানে ভাই আমরা বিচার পাবো না। তাহলে আমাকে এখানে এসপির কাছে যেতে হবে, তারপরে এসপি যদি কথা না শোনে তাহলে আমাকে ডিসির কাছে যেতে হবে, ডিসি কথা না শুনলে আমি আইজির কাছে যাব, পুলিশ হলে আমি পুলিশ হেডকোয়ার্টারে যাব। কিন্তু তারা এই যে বিএমপি না বারবার বলতেছে আমরা বিএমপি করি, আমরা সরকার, আমাদের কথা পুলিশ অবশ্যই শুনতে বাধ্য হবে। আর যদি পুলিশ আমাদের কথা না শোনে তাহলে পুলিশও, তাহলে আমরা পুলিশকে পিটাবো, এইরকম করে ওরা কথা বলে। তাহলে এখানে তো আমি সাধারণ ভাই, আমি তো কিছু করতে পারবো না। তো বিশেষ করে কথা হচ্ছে যে এখানে যদি সমাধান না হয়, আমি পুলিশদেরকে বলবো, উলিপুর থানার যারা পুলিশ আছে তাদেরকে বলবো আমি বারবার হয়রানির শিকার হচ্ছি, আমি বারবার থানা যাই, আমাকে হেল্প করেই, কিন্তু আসলে পর্দার ভিতরে যে কি এটা আমি আসলে জানি না। আমি এই ভিডিওটা সবাই এত পরিমাণ শেয়ার করবেন যাতে এটা যেন পুরো বাংলাদেশের লোকজন দেখে। আমি বাংলাদেশের সবারই কাছে, যারা সরকারের আছে তাদের কাছেও আমি এটা বিচার চাবো, এটা যেন আমাকে সুষ্ঠুভাবে বিচার করে দেয়।